ইস্যু এক, জায়গা এক, পতাকাও একই, কিন্তু ভিন্ন ভিন্ন মিছিল। এক মিছিলে যোগ দিলেন না অপর গোষ্ঠীর লোকজন। 21শে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিকে ঘিরে ওন্দার পর এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো বাঁকুড়ার সোনামুখী ব্লকে। যদিও এই ঘটনায় অস্বস্তিতে পড়ে বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি কোনো পক্ষই। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশের প্রস্তুতিকে ঘিরে বারে বারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে আসছে বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলায়। বেশ কয়েকদিন আগে মাত্র 5 মিনিটের ব্যবধানে ওন্দা বাজারে একই ইস্যুতে পৃথক মিছিল করে তৃণমূলের দুটি পৃথক গোষ্ঠী। পরে এক গোষ্ঠীর লোকজন হামলা চালায় দলের ব্লক কার্যালয়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই ঘটনার সাক্ষী থাকলো সোনামুখী। 21শে জুলাইয়ের সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে সোনামুখী শহরে মিছিল করে তৃণমূল, যার নেতৃত্বে ছিলেন সোনামুখীর উপপুর প্রধান তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি সোমনাথ মুখোপাধ্যায়। ওই মিছিলে দেখা যায়নি তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি, পুরপ্রধান সহ অনেক নেতাকেই। সেই মিছিলের 24 ঘন্টা যেতে না যেতেই একই ইস্যুতে শুক্রবার সন্ধ্যায় সোনামুখী শহরে পাল্টা মিছিল করেন তৃণমূলের সোনামুখী ব্লক সভাপতি বামাচরণ গড়াই ও সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়। শুক্রবারের মিছিলে আবার দেখা মেলেনি উপপুরপ্রধান সহ তার গোষ্ঠীর নেতাদের। মাত্র 24 ঘন্টার ব্যবধানে সোনামুখীতে একই ইস্যুতে তৃণমূলের পৃথক দুটি মিছিলকে ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিষয়টিকে ভাগবাটোয়ারার জেরে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বলে দাবি করেছে বিজেপি। তৃণমূলের কোনো গোষ্ঠী অবশ্য বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ। অস্বস্তি ঢাকতে জেলা নেতৃত্ব বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে চায়নি। একুশে জুলাই কলকাতার ধর্মতলায় প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের বিশাল কর্মসূচি আছে। এবারের কর্মসূচি একটু আলাদা আঙ্গিকে হচ্ছে। ক্রমাগত ইডি, সিবিআই, আইটি রেড করার পরেও আমাদের নেতৃত্ব যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে এবং 29টা সিটে আমরা বিজেপিকে পর্যুদস্ত করেছি, সেই বিজয় উৎসর্গ হবে 13 জন যে শহীদ 1993 সালে হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে। এটা মমতা দি এবারে নতুন আঙ্গিকে করছেন। বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে রাজনীতি, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রাজনীতিকে আমরা ধূলিসাৎ করব আগামী 2026-এ। এখনই যা পরিস্থিতি হয়েছে, যদি বিধানসভার নির্বাচন হয় 294, আমরা আশা করছি 290টা পেয়ে যাব। গতকাল সোনামুখী শহরে তৃণমূল কংগ্রেসের তরফে একটা মিছিল হয়েছিল, আজকে আবার পাল্টা মিছিল 21শে জুলাইকে কেন্দ্র করে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের বহিঃপ্রকাশ তৃণমূল? কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। মিছিল যত হবে তত দলের উন্নতি হবে। গতকাল ট্রেড ইউনিয়নের ব্যানারে হয়েছে, গতকালও আমার আসার কথা ছিল, কিন্তু আমার বড়জোড়ায় একটা প্রোগ্রাম ছিল যার জন্য আসতে পারিনি। আজকের প্রোগ্রাম ব্লক কংগ্রেসের ব্যানারে হয়েছে। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মহল নেই। দাদা, আমরা স্লোগানে শুনলাম যে আমি নয় আমরা, এই স্লোগান কেন উঠলো? আমি নয় আমরা, এটাই তো আমাদের স্লোগান। মমতা ব্যানার্জি বাদ দিয়ে আমাদের দলে কোনো ব্যক্তি নেই, আমরা সবাই এটাই বলেছি। গতকাল ব্লক সভাপতি প্রেজেন্ট ছিল না, দেখলাম মিছিলে। ব্যস্ত ছিল হয়তো কোথাও। এটা কি ওন্দার পরে কি সোনামুখীতে আবার গোষ্ঠীদ্বন্দ্ব? না, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। ওন্দাতেও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। কে বলেছে আপনাকে ওন্দায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে? দেখা গেল মিছিল থেকে শাসক দলেরই পার্টি অফিসে ভাঙচুর। না না, ওগুলো মানে অপপ্রচার। একটা কথা বললেন যে কোনো গোষ্ঠী আমরা বরদাস্ত করবো না, সবাই ঐক্যবদ্ধভাবে চলবে। হ্যাঁ, এটাই আমাদের দলীয় লাইন। আজকে জনসমাগম কেমন হয়েছে? ব্যাপক হারে জনসমাগম হয়েছে, আমরা খুশি। 21শে জুলাইকে নিয়ে গতকাল সোনামুখী শহরে একটা মিছিল আপনার নেতৃত্বে এবং আপনাদের নেতৃত্বে, কিন্তু সেখানে ব্লক সভাপতি সহ একাধিক নেতৃত্বকে দেখা যায়নি এবং 24 ঘন্টা কাটতে না কাটতেই আবার সোনামুখী শহরে পাল্টা মিছিল, সেখানে আপনাকে দেখা গেল না। কি বিষয় এটা? আপনাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব ওনার পরে সোনামুখীতে শুধু? কখনোই না, গোষ্ঠীদ্বন্দ্ব কেন হবে? 21শে জুলাইয়ের প্রস্তুতি বিভিন্ন ব্লকে, বিভিন্ন বুথে বিভিন্ন রকম ভাবে হচ্ছে। না, সোনামুখী টাউনের মধ্যেই গতকালকে একটা মিছিল হলো, সেটা আপনার নেতৃত্বে এবং আপনাদের নেতৃত্বে। গতকাল মিটিং ছিল ছাত্র, যুব, মহিলা, মাদার, আইএনটিটিউসি, শিক্ষা সেল, কৃষক সেল, সংখ্যালঘু, প্রত্যেকের আহ্বানে, যেখানে পঞ্চায়েতের প্রত্যেকটা মেম্বার উপস্থিত ছিল, সমস্ত প্রধান উপস্থিত ছিল, জেলা পরিষদ সমস্ত মেম্বার উপস্থিত ছিল, সমস্ত কাউন্সিলর উপস্থিত ছিল। কিন্তু মানে ওনার পরে কি সোনামুখীতেও গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হচ্ছে? মানে কালকের মিছিল আবার আজকে মিছিল।
না একই না, গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় ব্যাপারই না। নিয়ে সোনামুখী টাউনের মধ্যে 24 গোষ্ঠী ঘন্টার মধ্যে? গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই না। তো প্রত্যেকেরই 21শে জুলাই যাওয়ার জন্য একটা উদ্দীপনা রয়েছে। মানুষকে সব ভালোভাবে জানানো হচ্ছে, একটা দুটো কেন আরো 5টা মিছিল হবে। তো হোক, সব তো 21শে জুলাইয়ের প্রস্তুতি মিছিল। তাহলে আপনারা অস্বীকার করছেন যে আপনাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই? প্রথমত অস্বীকার করার তো কোনো জায়গায় নেই। গোষ্ঠীদ্বন্দ্ব কিসের? গোষ্ঠীই নাই তো। তো দ্বন্দ্ব কিসের? একটাই তো দল, তৃণমূল কংগ্রেস, যার নেতা অভিষেক ব্যানার্জি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে আবার গোষ্ঠী কি আছে? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এটা সারা পশ্চিমবাংলা জুড়েই আছে। আর আমাদের সোনামুখীতে তো আমরা দীর্ঘদিন থেকে দেখছি চেয়ারম্যান বনাম ভাইস চেয়ারম্যান এদের লড়াইয়ের ফলে সোনামুখী শহরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হয়েছে এবং এটা আগামী দিনে হবে। তৃণমূল কংগ্রেসের এই লড়াই হচ্ছে ভাগ বটারার লড়াই। এদের ওই ছোট দল, বড় দল, ছোট দাদা, মেজো দাদা, এরকম বিভিন্ন ভাগ থাকে, বিভিন্নভাবে মারপিট। আমরা 2011 সালের পর থেকে এই তৃণমূল কংগ্রেস বিরোধীদের উপর প্রচুর অত্যাচার করেছে। 2018 পঞ্চায়েত বলুন, 2019 লোকসভা বলুন, 21 বিধানসভা নির্বাচনের পরে বলুন, এবং 23 পঞ্চায়েত, 24 লোকসভা, প্রচুর অত্যাচার করেছে। কিন্তু তা সত্ত্বেও প্রচুর তৃণমূলের কার্যকর্তা খুন হয়েছে তৃণমূলের কার্যকর্তার হাতে, এটা পশ্চিমবাংলায় আছে। তো তৃণমূলের এখানে ভাগবটারা নিয়ে মারপিট, এটা শুধু আমরা বলছি না, তৃণমূল কাটমানি নেয়, ভাগবটারা নেয়, তোলাবাজি করে, এটা নিয়ে ঝামেলা, এটা আমরা বলছি না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, যিনি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি বলছেন। ওনাদের এমএলএ এমপিদের শুনছি বলতে, ওনাদের বিভিন্ন মন্ত্রীদের বলছি শুনতে এই ভাগবটারার বিষয়ে। তো এটা তৃণমূলের উপর থেকে কালচার। পশ্চিমবাংলার মানুষের বোঝা উচিত এই তৃণমূল দলটাকে আগামী দিনে প্রত্যাখ্যান করবে। এরা বিভিন্ন সময় চুরি করে, জোচ্চুরি করে, ডাকাতি করে, মারপিট করে প্রশাসনকে কাজে লাগিয়ে ক্ষমতায় আছে, এটা বেশি দিন থাকবে না, পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে।